বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটো রিটাচ। তো ফটো রিটাচ নিয়ে আলোচনা করার আগে তো আমাদের আসলে বুঝতে হবে যে ফটো রিটাচটা কী। তো ফটো রিটাচটা হচ্ছে এমন একটা কাজ যেটা হচ্ছে আমাদের এটা কোনো ছবির মধ্যে যে কিছু দোষ ত্রুটি ভুল যাই বলি আমরা, যে কিছু হচ্ছে দাগ আছে বা কিছু এমন কিছু আছে যেটা আমাদের প্রয়োজন নেই বা যেটা ভালো লাগতেছে না, তেমন কিছু দূর করা, সেটাই ফটো রিটাচ। তো ফটো রিটাচের জন্য আমরা একটা ছবি আগে নিই, পিকচার যদি নেই কোনো একটা ছবি। সেই যে দেখেন আমরা একটা পিকচার নিছি, পিকচার দেখেন মুখে অনেক দাগ, অনেক দাগ। আসলে কারো আমরা মুখের মধ্যে দাগ কেউ পছন্দ করি না। তো ফটো রিটাচের কাজটা হচ্ছে তাকে মুখের মধ্যে দাগগুলা দূর করা, যে তাকে এই দাগ দূর করে তাকে অনেক সুন্দর করে তোলা, সেটা হচ্ছে ফটো রিটাচের কাজ। তো ফটো রিটাচ করার সাথে সাথে আমরা কী করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা আমরা রিমুভ করে দিতে পারি। এর আগে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করছি। তো আজকে আমরা দেখি। তো প্রথমে কী করবো, যেই আমাদের ইমেজটা আছে সেটা আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করে নেব, একটা কপি করে নিলাম। হ্যাঁ, এই যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, দেখেন এখানে কিন্তু চুল আছে, এই যে ছোটো ছোটো চুল আছে। এটা কিন্তু আমরা এর আগে যেভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি পেন টুলের সাহায্যে, তো সেভাবে আমরা সেভাবে শুরু করতে পারি। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি। আমি সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিলাম। দেখেন এটা সিলেক্ট করার পরে আমরা একটা কাজ করবো। দেখেন এই যে লেয়ার, দেখেন লেয়ার থেকে আমরা দেখেন এখানে কী করবো, ক্রিয়েট লেয়ার মার্কস। এই যে অ্যাড লেয়ার মার্কস করবো। অ্যাড লেয়ার মার্কস দেখেন এই যে এইটা কালো হয়ে গেছে, এটা ঠিক আছে। দেখেন অ্যাড লেয়ার মার্কস করার জন্য এই যে দেখেন আমাদের এই ইমেজটা চলে গেছে। এই যে এটা যদি আমরা অফ করি ইমেজটা চলে গেছে, তার মানে অবশ্য আমাদের যে ভুল হয়েছে। আমরা কন্ট্রোল আবার ব্যাক করে দেখেন ব্যাক করে আমরা ইনভার্স করব, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করবো। ইনভার্স করে দেখেন এটা যখন আমাদের সিলেক্ট হয়ে গেছে তখন আমরা অ্যাড লেয়ার মার্কস করবো। অ্যাড লেয়ার যে আমাদের এই অংশটা সাদা হয়েছে এবং এই অংশটা কালো হয়েছে, তার মানে আমরা যেটা রিমুভ করে দেখেন আমাদের এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, হ্যাঁ যে চুলের জায়গাটা কিন্তু ঠিক নেই, তখন এখন চুলটা ঠিক করতে হবে। তো এখানে যদি আমরা নতুন একটা লেয়ার নিই, হ্যাঁ লেয়ারটাকে আমরা সাদা কালো দিয়ে ফিল যদি করে দিই, ফুল হোয়াইট, দেখেন আমাদের এখানে কিন্তু সমস্যা আছে। তো এইটাকে আমরা সমাধান করার জন্যই আসলে আমরা এই যে লেয়ার মার্কসটা নিছি। লেয়ার মার্কসটা কোনো দেখেন এই যে আমরা এখানে যদি রাইট ক্লিক করি, লেখা দেখেন নিচে রিফাইন মার্কস। রিফাইন মার্কসে আমরা যদি ক্লিক করি দেখেন আমাদের অপশন আসছে। এখানে আমরা স্মার্ট রেডিয়াস করে দেবো এবং এখানে মান দিব 4। দেখেন এখানে আমরা যখনই মানটা 4 দিছি তখন দেখেন এইখানে কিছুটা চেঞ্জ হয়ে আসছে। আবার দেখেন এই যে 0, দেখেন এখানে লক্ষ্য করেন 0 দিলে আগের অবস্থা চলে আসছে। আমরা যেখানে মানটা 4 দিয়ে দিচ্ছি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু অটোমেটিক অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমরা কী করবো, দেখেন এই যে ভিউ আমরা করবো অন ব্ল্যাক বি সিলেক্ট করবো। এখানে এটা সিলেক্ট করবো হচ্ছে রিফাইন রেডিয়াস টুল সিলেক্ট করে আমরা দেখেন এখানে যখন আমাদের সার্কেল আসছে সার্কেলটা করবো এই চুলটার আশেপাশে একটু করে বসে দেবো, যে যতদূর পর্যন্ত চুল আছে। দেখেন এই যে আমরা দিয়ে দিলাম। তো দেখেন চুলটা ঠিক হয়ে গেছে, আমাদের এখানে হেয়ার মাস্কিংও হয়ে গেছে। আমরা এইভাবে চুলটা ঠিক করে নিতে পারি। এরপর আমরা ওকে করে দিলাম। দেখেন এখানে আমাদের চুলটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো চুলটা এখন দেখলে আমাদের, হ্যাঁ এখানে যেহেতু আমাদের লেয়ার মার্কস করছি তখন আমাদের এই দাগগুলো দূর করতে, এই দাগগুলো দূর করার জন্য আমরা এই যে লেয়ারটাকে রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মল অবজেক্ট করবো, তারপর আবার রাইট ক্লিক করে রেস্টোরেজ লেয়ার করবো। দেখেন আমাদের এখন একটা সিম্পল লেয়ারের মতো হয়ে গেছে। এইখানে আমরা
এই যে দাগগুলো দূর ক্রস করে এই জন্য আমরা সিলেক্ট করতে পারি। দেখেন স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করে আমরা একটু বড় করে নিই। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট চাপলে বড় হবে এবং ছোট হবে। হ্যাঁ, আমরা এই যেমন দাগগুলো আছে, এই দাগগুলা ঠিক দাগগুলোর মাঝখানে রেখে আমরা যদি ক্লিক করি দেখেন আমাদের দাগগুলো চলে যাবে। এই দেখেন ঠিক একইভাবে আমরা দাগগুলাকে রাখে চলে যাবে। এই যে যেমন এখানে নাকের দাগগুলো ছোট ছোট আছে, এগুলো আমরা একটু ছোট করে নিয়ে আমরা ক্লিক করতে পারি এখানে। হ্যাঁ, আমাদের যেইভাবে যেই দাগগুলো আছে বড় দরকার হলে বড়, ছোট দরকার হলে ছোট করে নিয়ে আমরা যে ক্লিক করলেই এই দাগগুলো চলে যাচ্ছে। এটা হচ্ছে স্পট হিলিং টুলের কাজ। হ্যাঁ, দাগগুলো চলে যাচ্ছে এই যে। হ্যাঁ, এবার যদি আমরা দেখাই, হ্যাঁ এই যে দেখেন এই যে এটা আমাদের দাগ দূর করার পর ছবি। দেখেন আগের ছবি, দেখেন আগের ছবি হচ্ছে দাগ দূর করার পর যেটা হলো সেটা আমাদের পার্থক্য দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা এক এক করে যতগুলো দাগ আছে সবগুলাই আমরা এইভাবে আমরা ক্লিক করতে করতে সব দাগগুলো দূর করতে পারি। তো ছোট ছোট যে কিছু দাগ আছে যেন আমরা আগে জুম করে নিতে পারি, জুম করে নিয়ে আমরা দেখেন এই দাগগুলো দূর করে দিতে পারি। দেখেন দাগগুলো দূর হয়ে যাচ্ছে। দেখেন কিছু 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 দাগ হয়তো বা না দেখেন যাচ্ছে না দাগটা, তো তখন আমরা কী করবো, একটু সার্কেল একটু ছোটো করে নিয়ে এবার দেখেন দাগগুলো চলে গেছে। আমরা এইভাবে সব দাগ যতগুলো দাগ আছে যত দূর সম্ভব আমরা দাগগুলো দূর করে নিব। দেখেন আমরা মোটামুটি সব দাগগুলো দূর করে ফেলছি। আমাদের যখন দাগগুলো দূর হয়ে যাবে দেখেন আমরা সব দাগ দূর করে ফেলছি। এখন দাগ দূর করার পর দেখেন এই যে দেখেন আমাদের নতুন ছবি আর এই যে আগের ছবি, দেখেন আমরা পার্থক্য দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে আমাদের মোটামুটি দাগ দূর হয়ে গেল, দাগ দূর হয়ে দেখেন তারপর আমাদের এই যে ছবির মধ্যে জুম করে নিই। দেখেন অনেক মানে খাল জায়গা বা অনেক স্পষ্ট, এখন আর কি সুন্দর হয়নি অনেকটা। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে নতুন একটা লেয়ার নিব আমরা। নতুন লেয়ার নিয়ে দেন এখানে যে ব্রাশ টুল সিলেক্ট করব, ব্রাশ টুল সিলেক্ট করে দেখেন আমরা এখানে যেই আমাদের চেহারার যেই জায়গাটা যেখানে আছে সেই জায়গাটার রংটা নিয়ে আমরা সে ব্রাশ করে দেবো। দেখেন এই জন্য এই জায়গাটা দেখেন এই জায়গাটা নেওয়ার জন্য আমরা অল্টার চাপে ক্লিক যদি করি দেখেন এটা আইড্রপার চুলের মতো আসছে। অল্টার চাপে ক্লিক করে আমরা এইখানে এই জায়গাটাতে ঘষে দেবো। দেখেন ব্রাশটা ঘষে দিচ্ছি এই জায়গাটাতে জানছো না, এখানে অল্টার চাপে ক্লিক করব। দেখেন এখানে আসছে এই জায়গা কালারটা এই জায়গায় ঘষে দিলাম। তখন এই যে নাকের মধ্যে ঠিক সেমভাবে অল্টার চাপে ক্লিক করলে যে এইটা এখানে আমরা ঘষে দিই, নাকের কালারটা এখানে ঘষে দিই। তারপর দেখেন এই জায়গাটা এখানে অল্টার ক্লিক করে এইখানে যদি আমরা ঘষে দিই, এই যে এইখানে অল্টার ক্লিক করে এই দেখেন এখানে অল্টার চাপে ধরে ক্লিক করে যে আমরা ব্রাশ দিয়ে ঘষে দিলাম। দেখেন এরপরে যে ছোট করে নিই, ছোট করে এই জায়গাটা দেখেন দেখতে হয়তো অনেক খারাপ লাগতেছে, কিন্তু দেখেন এখানে কাজটা এখন কি হবে, আমরা এই যে দেওয়ার পরে আমরা এখানে থেকে যাব ফিল্টারে, যে ফিল্টার থেকে যাব ব্লার থেকে দেন গোশন ব্লার থেকে যায় আমরা এই যে এখানে ব্লারটা কমা বাড়া করে আমরা ছবিটাকে সুন্দর করে নিতে পারি। দেখেন যেভাবে মনে হয় সুন্দর দেখাচ্ছে আমরা ততটুকু ব্লার করব, ব্লার করে জাস্ট ওকে করে দেব। এখন দেখেন আমাদের এই যে নতুন যে ছবিটা আসলো, দেখেন এইটা ছবি আর আমাদের আগের ছবি, এই যে এইটা পরে আমরা জাস্ট এই যে হ্যাঁ এখানে যে ব্লেন্ডিং মোড আছে, একটা ব্লেন্ডিং অপশন আছে। দেখেন এখানে আমরা বিভিন্ন অপশনগুলো দিতে পারি। যদি আমরা এখানে মাল্টিপ্লাই করে দিই দেখেন আমাদের একটা একটা চেহারা আসছে। কালার যদি করি দেখেন আমাদের আগের অনেক সুন্দর হয়ে গেছে। এখানে অনেকগুলো অপশন আছে, আমাদের যেইটা প্রয়োজন আমরা এক একটা করে সিলেক্ট করে আমরা দেখতে পারি আসলে কীরকম হচ্ছে, যেটা আমাদের পছন্দ হবে ঠিকভাবে। দেখেন মাল্টিপ্লাই করে দিলেও সুন্দর দেখাচ্ছে, কালারটা এটা আরেক রকম দেখাচ্ছে। আমরা সবগুলি সিলেক্ট করে এক এক করে
আমাদের যেটা পছন্দ হয় আমরা সেটাই রাখতে পারি। দেখেন এখন আমাদের এই যে নতুন যে ছবিটা হয়ে গেল, এই ছবিটা দেখেন, আর দেখেন আমাদের আগের ছবি দেখেন কী অবস্থা ছিল। এটাই হচ্ছে আমাদের ফটো রিটাচ। আশা করি তারা অনেক উপকারে আসবে। প্র্যাকটিস করবেন তাহলে অনেক ভালো হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।